তোমার জন্য একটা ড্রেস নিয়ে আসছি, দেখো হয় নাকি। অনেকদিন ধরে তো একই ড্রেস পরে আছি। আমার জন্য? সুন্দর তো, তোমার চয়েস কিন্তু খুব ভালো। এটা আমার খুব পছন্দের কালার। থ্যাংক ইউ। এক কাপ চা কেন? এই ঘরে যে আরেকজন মানুষ আছে সেটা তো কারো খেয়ালই নেই। এক কাপ চা বানানোর মতোই পাতি ছিল, আর পাতি নেই। ইচ্ছে থাকলে এক কাপ চায়ে দুজন শেয়ার করে খাওয়া যায়। সেটা সম্ভব না। এই, তোমায় না বললাম ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়তে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন ভাই, আমি তোমার নিয়ে কোনো কথা শুনবো না। তোমার নিয়ে আমি অনেক বড় প্যারার মধ্যে আছি। এলাকার মানুষজন নানান কথা বলতেছে। তুমি একদিন থাকার কথা বলে আসছো, বাট তুমি কয়দিন ধরে আসো? প্লিজ তুমি কালকে সকালে চলে যাও প্লিজ। আমি তোমার প্যারা নিতে পারতেছি না। বাবা। মা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। মা তুই এমনটা কেন করলি? বিয়েতে তোর মত ছিল না সেটা আমাকে জানালেই পারতি। বাবা আমার ভয় হচ্ছিল, তাই তোমাকে কিছু বলতে পারিনি। একটা ছেলের সাথে আমার দীর্ঘদিন ফেসবুকে কথা হয়। আমি ভেবেছিলাম ছেলেটা ভালো, কিন্তু ছেলেটা ছিল একটা প্রতারক। কি বলছিস? ও তোর কোনো ক্ষতি করে নাই তো? না বাবা, একজন ফেরেশতা রূপী ছিনতাইকারী আমাকে বাঁচিয়েছে। ফেরেশতা রূপী ছিনতাইকারী? হ্যাঁ, উনি না থাকলে হয়তো আমি জীবনে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতাম, ওই প্রতারকটাকে বিয়ে করে ফেলতাম। বাবা মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাবা আমি আর কখনো তোমাকে না জানিয়ে কিছু করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও। মা, তুই ছাড়া আমার কে আছে বল? আমার যা কিছু আছে সবই তো তোর। তোর মা মারা যাওয়ার পর তোর মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ে অবধি করিনি। বাবা সরি, আর কখনো হবে না। এই তোমার মাথায় প্রমিস করলাম আমি আর কখনো করব না। ঠিক আছে, চল।